তোমরা দেখতে পাচ্ছ পুনরুত্থানের দিন আমরা প্রত্যেকে কবরস্থানে যাই ভোরে এবং মোমবাতি জ্বালাই, ফুল দিই এবং সেখানে প্রেয়ার হয়। তো অনেকে আমাকে কোশ্চেন করে যে পুনরুত্থান অর্থাৎ ইস্টার সানডে এবং গুড ফ্রাইডে কি, পূর্ণ শুক্রবার কি? যদি সেই দিন প্রভু যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করেছিল তাহলে সেই দিনটাকে কেন গুড বলা হয় এবং পূর্ণ বলা হয়? ছোট্ট করে বলি, পৃথিবী সৃষ্টির পর ঈশ্বর দ্বারা সুন্দর পৃথিবী সৃষ্টি করার পর এখানে অনেক পাপের অনুপ্রবেশ ঘটে এবং পাপের পরিমাণ এত পরিমাণে বেড়ে যায়। এবং আগেকার দিনে মান্যতা ছিল ইহুদিদের মধ্যে যে যত বড় পাপ করবে সেই অনুযায়ী বলি দেওয়া হতো, বিভিন্ন পশুর বলি দেওয়া হতো। কিন্তু মানুষদের এই পাপের প্রায়শ্চিত্ত কোনো পশুর মৃত্যু দ্বারা সম্ভব নয়। সেই প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর হয়েও মনুষ্যরূপে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। তার জন্মগ্রহণ করার একটি মাত্র উদ্দেশ্য ছিল আমাদের পাপের প্রায়শ্চিত্ত এবং আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য, আমরা যাতে সেই পাপ থেকে দূরে সরে যাই। প্রভু যীশু খ্রিস্ট মনুষ্যরূপ ধারণ করে সমস্ত পাপের ভার নিজের উপরে নিয়েছিলেন। সেই ক্রুশে রক্ত বইয়েছিলেন এবং আমাদের পাপ থেকে মুক্ত করেছিলেন। কোনো নির্দিষ্ট জাতির জন্য নয়, কোনো ধর্মের জন্য নয়, প্রত্যেকের জন্য, প্রত্যেক মানুষের জন্য সেই ক্রুশে নিজের প্রাণ দিয়েছিলেন। যেহেতু তিনি মানুষ রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, তাই সমস্ত কষ্ট, যন্ত্রণা, বেদনা সেই ক্রুশের উপর উপলব্ধি করেছেন এবং আমাদের সমস্ত পাপ তিনি নিয়ে নিয়েছেন এবং পাপ থেকে আমাদেরকে মুক্ত করেছেন সেই কালভেরি ক্রুশে। সেই ক্রুশ থেকে সমগ্র মানব প্রজাতির জন্য তিনি ক্ষমার বাণী বলেছেন, তিনি ক্ষমা প্রার্থনা করেছে প্রত্যেকের জন্য। তাই যিশু বাবার এই ত্যাগকে, এই আমাদের পরিত্রাণকে আমরা বলে থাকি পূর্ণ শুক্রবার, গুড ফ্রাইডে। এবং তার মৃত্যু প্রমাণ করে যে তিনি একজন 100% মানুষ ছিলেন এবং সমস্ত কষ্ট তিনি উপলব্ধি করেছেন। যেমন করে একটা মানুষ আমরা শারীরিক কষ্টগুলো উপলব্ধি করতে পারি, ঠিক সেই রকম। এবং 3 দিন পর তার পুনরুত্থান এটা প্রমাণ করে যে তিনি 100% ঈশ্বর ছিলেন, 100% মানুষ এবং 100% ঈশ্বর ছিলেন। তার বাক্য অনুযায়ী তিনি যেরকম প্রতিশ্রুতি দিয়েছিলেন, ঠিক সেরকমই 3 দিন পর তার আবার পুনরুত্থান হয়। ও যীশু খ্রিস্ট যেরকমভাবে সেই ক্রুশে আমাদের পাপকে ধুয়ে দিয়েছেন, আমরা যাতে আবার পাপ না করি এবং 3 দিন পর যেরকম প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছিলেন সেইভাবেই যাতে আমরা সেই নতুনতায় চলি, পুনরুত্থানকে গ্রহণ করি এবং আর পাপ না করি, এটাই আমাদের শেখা। বাইবেল থেকে একটা পদ বলে শেষ করব। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আমাদের প্রত্যেককে বিশ্বাস করতে হবে সেই প্রভু যীশু খ্রিস্টের জন্ম, মৃত্যু এবং পুনরুত্থানকে। এই 3টা বিষয়কে যাতে আমরা বিশ্বাস করি এবং সেই পবিত্রতায় চলি এবং নতুন জন্মের দ্বারা যাতে আমরা পবিত্রতায় চলি এবং সঠিক পথে চলি, তাহলেই আমরা সেই পরিত্রাণ পাবো। প্রভু যীশু খ্রিস্ট যে ঈশ্বর ছিলেন এবং মনুষ্যও ছিলেন, তিনি ঈশ্বর হয়ে মনুষ্যরূপ ধারণ করে আমাদের জন্য এই পৃথিবীতে এসেছিল, আমাদেরকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য।